রাস্তার এমন একটা অবস্থা হয়ে আছে, ভিউটা দেখেন, এখান থেকে ভিউটা দেখেন। এখানে আর লেট করবো না, কারণ আমি যত সামনে আগে যাবো তত আমি সেফ। তো আমি আমাদের বাইকগুলো দেখতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এখন আছি বাংলা লাদাখ, যেটাকে বলা হয় রাজস্থলী। জিগজ্যাগ পয়েন্টে যাইতে পারি নাই এ পর্যন্তই আর কি, আটকে গেছি আইসা। তো আমি এখান থেকে ভিডিওটি স্টার্ট করলাম এই কারণে, সবাই তো আসার ভিডিও করছে, আমি যাওয়ার ভিডিওটা করব। আর রাস্তার অবস্থা এতটা ভয়ঙ্কর, আমার তো ভয় লাগতেছে আমি এখানে উঠতে পারবো কি পারবো না। আর এই দিক দিয়েও রাস্তার অবস্থা খারাপ। তো আলহামদুলিল্লাহ চলেন যাওয়া যাক। আমার তো প্রচুর পরিমাণে ভয় লাগতেছে, আমি কি উঠতে পারবো কি পারবো না। এরকম কাঁচা রাস্তা, রাস্তার এমন একটা অবস্থা হয়ে আছে, আল্লাহ জানে। এত ভয়ঙ্কর রাস্তা, আমি আমার লাইফে আগে কোনো সময় বাইক রাইড করি নাই। যে অলরেডি দেখেন বাইক প্রচুর পরিমাণে স্কিড করতেছে। আর এখানে মানে বাইকের চাকা ধরে রাখা মানে এতটা কষ্ট। আর তার মধ্যে একটু আগে বৃষ্টি হয়েছে এখান দিয়ে। ভাইয়া কষ্ট করে নাইবেন না, যাইতে পারবেন না, এখান থেকে ঘুরে ফেলেন, প্রচুর রিস্ক। তো এই ভাইয়া আর আমরা মানে একসাথে ঢুকছিলাম, তো ভাইয়ার না করে দিলাম, কারণ অযথা লাভ নাই ওখানে ইয়া করে। আর বৃষ্টি না হলে আমরা যাইতে পারতাম, আমাদের কপালটা খারাপ। তো আমরা মোট 10টা বাইক আসছি টাঙ্গাইল রাইডার্স ক্লাব থেকে। এই যে আমার পুরো টিম এখানে আছে, পুরো টিআরসি টিম এখানে। তো আমি উঠাবরি আগে। তো এই রোডটা যদি পুরোপুরি রেডি হয়ে যায় তাহলে আপনার আর কষ্ট করে লাদাখ যাওয়া লাগবে না। লাদাখের ফিল আপনি আলহামদুলিল্লাহ এখানে পেয়ে যাবেন। আর আমি উপরে যে দাঁড়াবো, আর এখানে ফয়সাল ভাই দাঁড়িয়ে আছে। রাস্তাটা এত ভয়ঙ্কর, মানে আমাদের সেনাবাহিনী বলছে দেখেন ভাই এখানে একটু আগে একটা বাইক অ্যাক্সিডেন্ট করছে। তো এখানে আপনাদের জন্য নিরাপদ না রোডটা, আর আমরা আপনাদের যেতে দিতাম, কোনো প্রবলেম নাই। বাট দেখা গেছে যদি একটা ঝামেলা হয়ে যায় তাহলে এই মুহূর্তে আমাদের আপনাদের মানে জিগজ্যাগ পয়েন্টে যাওয়ার মতো কোনো সিস্টেম নেই আমাদের। কারণ একদম পুরা রাস্তা মানে পাহাড় ধসা পুরা ফেসে আছে। আমি আপনাদের কিছু ভিউ দেখাবো এই রাজস্থলী রোডটাতে, মানে এত সুন্দর ভিউ আমি আগে কখনো দেখি নাই। তো আমার সামনে আছে রনি ভাই। তো এমন একটা জায়গায় ছিলাম আমরা, মানে ওইখান থেকে মানে কি বলবো, মানে নামার পরেই আপনার দেখা গেছে ওখানে কাদামাটি প্লাস একদম পানি জমে রয়েছে। ওখানে তো চাকা স্কিড করে কনফার্ম। এই আপহিলটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। আর সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে সেটা যে পাহাড়ি ঢলে যে আপনার মানে বৃষ্টি যে হয়, পাহাড়ি আপনার মাটিগুলো যে ভাঙে আসে, এইগুলো হলো প্রচুর রিস্কি হয়ে থাকে। আর এই যে উঠতেছি 2 নম্বর গিয়ারে দিয়ে, দেন কি একটা অবস্থা। তো আলহামদুলিল্লাহ আমি ভাবছিলাম বা আমরা সবাই ভাবছিলাম আজকে যে এখানে আমরা ঢুকতে পারবো না। তো আমরা যখন লাস্ট আসলাম, যেখান থেকে আমার ভিডিওটা স্টার্ট হয়েছে আপনারা দেখছেন, তো ওইখানে মানে এমন একটা অবস্থা, মানে আপনার হাইটা ওঠা কষ্ট, তারপরে বাইক নিয়ে। আর নিচে যে ডাউন হিলটা আছে ওইটার নিচেই একদম কাদা ভরা। আর এই দেখেন মানে এই সব রাস্তায় আপনি কেমনে আসবেন মানে এই বৃষ্টির দিনে। আমি ভাবছিলাম যে যদি বৃষ্টি নামে তাহলে আমি ফাইসে যাবো গা। তো আলহামদুলিল্লাহ মানে আর আপনার বেলার মানে সন্ধ্যার সময় আছে হয়তো বা 1 ঘন্টা 20 মিনিট, এর মধ্যে আমাদের বাইরেতে হবে। আর্মি ক্যাম্প চেকপোস্ট পাড়ে দিতে হবে, কারণ এই এরিয়াটা এতটাই ডেঞ্জারাস যে মানে একজনকে অপহরণ করে তারপরে মুক্তিপণ দাবি করছে, বা ওনারা আপনার অস্ত্রর সামনে আপনাকে রেখে আপনার সব কিছু নিয়ে যাবে, আপনি কিছু করতে পারবেন না এখানে। সো বি কেয়ারফুল। জেট পয়েন্ট যাইতে পারি নাই, আমার অল্প একটু রাস্তা ছিল, মানে 2 থেকে 2.5 কিলো। তো ইনশাল্লাহ আমি আবার এইখানে আসবো, আপনাদের কথা দিলাম। আপনাদের আমি পুরো সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করব। আর
আর্মি চেকপোস্টে পুরোপুরি ভিডিওগ্রাফি করা নিষেধ। আমি আসার সময় কোনো ভিডিওগ্রাফি করি নাই, আমি যাওয়ার সময় করব, যার জন্য। আর এখানে কিন্তু পুরোপুরি নেটওয়ার্ক বিচ্ছিন্ন, এখানে যোগাযোগ করার কোনো ব্যবস্থা নেই, কোনো ধরনের ইলেকট্রিসিটি নাই। এখানে যা আছে আপনার সৌরবিদ্যুৎ যেটাকে বলে। আমাকে যদি এই পাহাড়ের চূড়ায় ঘর বানিয়ে দেওয়া হতো, আমি সারা জীবন এখানেই কাটিয়ে দিতাম। মানে কি বলবো, পাহাড় মানে বাইকারদের পাহাড় এতটা ভালো লাগে, মানে সেইটা আপনাদের মানে বইলা বোঝাতে পারবো না। মানে ভাবছিলাম আরও দূরে যাব, যাইতে পারলাম না, অনেক কষ্ট মনের ভিতরে। আর রাস্তাগুলা বাংলাদেশ সেনাবাহিনীর করা, মানে ওনারা অনেক অনেক পরিশ্রম করে, অনেক করে তারপর বাইক রাস্তাগুলা কমপ্লিট করছে। তো এটা আরও কমপ্লিট হতে 2 থেকে 3 বছর সময় লাগবে। আর আমার সামনে আছেন জুয়েল ভাই, আমাদের টিআরসির মেম্বার। সো আসলে অনেক ভালো লাগতেছে, সন্ধ্যা হয়ে গেছে তো। আর এদিকে থাকার যদি কোনো ব্যবস্থা থাকতো, কোনো জুমঘর বা হোটেল, আমরা এখানে থেকে যেতাম। মানে আমাদের জিগজ্যাগ পয়েন্ট প্লাস আপনার ফারওয়া যেটা আছে, আমরা ওটা কমপ্লিট করে যেতাম, কিন্তু আমাদের সেটা হলো না। আর এইটা একটা ভিউ পয়েন্ট এত সুন্দর, যেটা বলার বাহির। আর মানে যতই সামনের দিকে যাচ্ছি ততই ভালো লাগতেছে, মানে এত সুন্দর ভিউ আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আর যদি ভিউ দেখতে চান তাহলে আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর সামনে একটা বাজারের মতো, মানে বাজার না বাড়ি এগুলো দেখে বোঝার কোনো উপায় নাই, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখানকার যে লোকাল বাইকারগুলো আছে, ওরা কিন্তু খুবই ডেঞ্জারাস। দেখেন এদিকে হালকা মেঘ দেখা যাচ্ছে, দেখতে মানে ক্যামেরায় আসছে কিনা এটা বুঝতেছি না। আমাদের সেনাবাহিনী এই রোডটা তৈরি করেছে, তাদেরকে স্পেশালি অনেক অনেক ধন্যবাদ। আপনারা এই রোডটা তৈরি না করলে আমরা এত সুন্দর ভিউ, এত সুন্দর পাহাড় আমরা কখনো দেখতে পারতাম না। আর যে এইগুলাই হচ্ছে পাহাড়ের জীবন, মানে এগুলো হয়তো বা দোকানপাট না বাড়ি, এগুলা মানে কোনটা দোকান কোনটা বাড়ি মানে বোঝা খুবই কষ্ট। এই যে মানে পাহাড়ি ঢল, মানে বৃষ্টি হওয়ার কারণে এই যে সামনে কাদা হয়ে আছে। এইসব জায়গার থেকে একটু সাবধানে থাকতে হবে, তা না হলে কিন্তু আপনাকে কোনো একটা দুর্ঘটনার শিকার হতে হবে। এই রাস্তাটা মানে মানে এতটা ভয়ঙ্কর, চলেন সামনে গিয়ে দেখাই। তো আমার একটু ভয় ভয় কাজ করতেছে, তো চলেন দেখি ইজিভাবে উঠতে পারে কিনা। মানে দেখেন ভিউটা দেখেন শুধু এখানকার, মানে এমন জায়গায় কর্নারিং এটার দেখেন, ক্লাস ধরার কোনো অপশন নাই এখানে। আর আমি 3 নম্বর গিয়ারে উঠতেছি। আমার বাইকে কোনো প্রবলেম নাই দেখে আমি ইজিভাবে উঠতে পারতেছি। আমি এখান থেকে আপনাদের একটু ভিউটা দেখাবো, এখানে একটু ব্রেকটা দিব আমি, তো পাহাড়ের ভিউটা দেখাই আপনাদের। এই জুয়েল ভাই উঠলো মাত্র, ভিউটা দেখেন, এখান থেকে ভিউটা দেখেন, মানে যেদিকে তাকাবেন শুধু পাহাড় আর পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়। মানে আসলেই মানে বাইক নিয়ে এই পাহাড়ে আসলে মানে মনটা এত ভালো হয়ে যায় যে এখানে আর লেট করবো না, কারণ আমি যত সামনে আগে যাব তত আমি সেফ। তো আমি আমাদের বাইকগুলো দেখতে পাচ্ছি না। কেমন অনুভূতি, কেমন ভাই পাহাড়ের? হ্যাঁ না, আমরা যদি যেখান থেকে আমাদের মানে মানে অনেক ওখানে বোঝাইলো, ওখান থেকে ঘুরে যেতাম তখন কেমন লাগতো বলেন? হ্যাঁ হ্যাঁ, চলেন যাওয়া যাক, চলেন যাওয়া যাক। তো আমরা এখন আর একটা আপিল উঠবো। মানে এত প্রেশার পরে এই বাইকটাতে, আপনারা হয়তো বাইকের সাউন্ড শুনে বুঝতে পারতেছেন। 3 নম্বর গিয়ারে ওঠার চেষ্টা করতেছি, দেখি উঠে কি না, এটা কমাইতে হবে। 2 নম্বর গিয়ারেও প্রচুর পরিমাণে প্রেশার পড়তেছে, মনে হয় একদম মানে ওরকম উঁচা মনে হয় না, কিন্তু অনেক উঁচা।
আর এমন একটা জায়গায় স্পিড ব্রেকারটা দিয়ে রাখছে, কপালটা ভালো, পরে পড়তে নিয়েছিলাম। এখানে আর ব্রেক দেবো না, একদম উঠে যাবো। তো পাহাড়ে আসবেন, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করবেন, মনটা ফ্রেশ হয়ে যাবে পাহাড় আসলে। এই আঁকা বাঁকা রাস্তা মানে সাপের মতো, সাপের সাথে তুলনা করতে পারেন আপনি পাহাড়ি রাস্তাগুলো। মানে সাপ যখন চলাচল করে তখন কিন্তু বাঁকা হয়ে চলাচল করে, এটাও তেমন। মানে আপনি যদি থ্রোটল ছাইড়া দেন তারপরেও মানে বাইকের স্পিড অটোমেটিক উঠে যায়। আমি হয়তো বা আর্মি ক্যাম্পের কাছাকাছি চলে আসছি, আর আমার বাইকের স্পিড 70, 80, 60, 50 এরকমই আছে। দেখেন এই রাস্তাটা দেখেন, একদম পুরাই ডেঞ্জারাস। আমি পুরোপুরি ইঞ্জিন ব্রেক ধরে নামতেছি, ভয় কাজ করে একরকম। যত ভালো রাইডারই হন না কেন, একটু ভয় হলে আপনি পাবেন এই রাজস্থলী রোডটাতে আসলে। যে এখানে মনে হয় ইয়া হয়ে আছে, হ্যাঁ ওনার নাকি ইঞ্জিন ঠান্ডা করতেছে, মানে পানি মেরে ঠান্ডা করতেছে। মানে এত বড় গাড়ি নিয়ে কেমনে ওঠো ওনারা, আমি তো আমার মাথায় ধরে না। আর আমার বাইকে যে প্রেশার পড়তেছে, আমার কেন জানি মনে হচ্ছে কখন জানি পুরা বাইকের সাউন্ড পুরা আওলায় যায়। আর অনেকেই যাচ্ছে এই সময়টাতেও, মানে আমার হিসাবে এই সময়টাতে না যাওয়াই বেটার, কারণ ওইদিকে পুরা রিস্ক হয়ে যায়। আর আপনার ওইখান থেকে ব্যাক করতে করতে অনেক সময় লেগে যাবে। আর আপনারা যারা রাজস্থলী ফারোয়া আসার প্ল্যান করতেছেন, তারা অবশ্যই আপনারা এক কাজ করবেন, আপনারা সকাল সকাল আসার চেষ্টা করবেন। তাহলে সারাদিন এখানে কাটিয়ে ইজিলি আপনি বান্দরবন বা রাঙ্গামাটি, খাগড়া, মানে যেখানে যান ইজিলি ব্যাক করতে পারবেন। আপনাদের জন্য অনেকটাই মানে সুবিধা হবে আর কি। আগে আমি দেখবো দাঁড়িয়ে চেকপোস্টটা কোন দিকে, এইখানে না আরও সামনে যাইতে হবে, বুঝতেছি না। আরও সামনে না, এইটাই হয়তো এইখানেই মনে হয় চেকপোস্টটা। হ্যাঁ এইটাই আমি চেকপোস্ট, আমি এখানে ক্যামেরাটা খুলবো। আর বাকি কথা হবে আমি চেকপোস্ট পারি হয়ে সেনাবাহিনীর চেকপোস্টে ওখানে এখন রেস্ট নিয়ে মানে ক্রস করে চলে আসছি। এখন যাব বান্দরবনের দিকে। আর সেনাবাহিনীর কিছু সাহায্যের সাথে কথা হলো, ওনারা বললো ভাই এই রোডটাতে দ্রুত বেরিয়ে যান, কারণ ডেঞ্জারাস। মানে ওনারা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, পাহাড়ের যে বাহিনীগুলো আছে। এই দিক দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে যাওয়ার বান্দরবনে, তো ওইটাতে আমরা ঢুকতেছি না, তার কারণ ওইটাতে কি রাস্তাটা নিরাপদ না। তো সেনাবাহিনীর অফিসাররাও বললো যে পাহাড়ে আপনি যতই আসেন, পাহাড়ে আসার পর আপনার মন কখনোই ভরবে না, আপনার বারবার আসতে মন চাবে। আর যে এখান দিয়েও রাস্তার কাজ কমপ্লিট হয় নাই, রিসেন্টলি হয়ে যাবে। আর এই বর্ষা মাসটাতে আসলে রাস্তার প্রচুর পরিমাণে ক্ষতি হয়। ওনারা বললো যেটা, যে বর্ষা মাসে মেরামত করতে করতে নাকি অবস্থা খারাপ হয়ে যায়। কাঁচা রাস্তা, এটা তো ভালো আছে। আমরা যেটা উঠলাম ফার্স্টে ভিডিওতে দেখবেন আপনারা, ওইটা হলো সবচেয়ে ছিল ভয়ঙ্কর। বা এত খাড়া ঢাল ছিল। আর এই যে লোকাল যারা পাহাড়ি আছে, ওরা মানে বাইক রাইড করে মনে হয় একদম ইজিলি, মানে ওদের কাছে কোনো ঝামেলাই মনে হয় না। আর দেখেন একদম আপিল প্লাস কর্নারিং, কতটা রিক্স নিয়ে আপনাদের জন্য ভিডিও বানাই, তাও আপনারা আমাদের সাপোর্ট করেন না। সবচেয়ে কষ্ট লাগে তখনই। একটু সাবধানে নামতে হবে, ইঞ্জিন ব্রেক ধরে। সামনের অনেক বাইকে পেয়ে গেছি। তো স্পেশালি ধন্যবাদ রনে ভাইকে এত সুন্দর একটা জায়গায় প্ল্যান করার জন্য। এই যে পাহাড়িদের ভালোবাসা, মানে অনেক হাসি খুশি। এই পাহাড়ের মজা একটাই, এই উপরে উঠতেছি, এই নিচে নামতেছি, মানে এইটাই মজা লাগে আর কি। আর আমি এখন রনে ভাইকে ওভারটেক করে আমি এই আপিলটা উঠবো। আর মানে এই পাহাড় ছেড়ে যাইতে মন চাচ্ছে না। এর জন্য দোয়া করবেন, আমাদের টাঙ্গাইল রাইডার্স ক্লাবের জন্য দোয়া করবেন,
ইনশাল্লাহ আমরা যেন নিয়মিত ট্যুর করতে পারি, প্লাস আমরা যেন বাংলাদেশের আনাচে কানাচে ঘুরতে পারি, আপনাদের দেখাতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।